ইলিশের আচার বানানো যে এত সহজ, যদি আগে জানতাম তাহলে আমি সবসময় এটা বানিয়ে রেখে দিতাম। একবার বানানোর পরে যখন অভিজ্ঞতা হলো ভাবলাম সবার সাথে এটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার স্পেশাল রেসিপি। আর এটা হচ্ছে একেবারেই ঘরোয়া রেসিপি, একদম আমার নিজস্ব রেসিপি। এটা হচ্ছে ইলিশের স্পেশাল আচার। আর এই আচারটা যে এত মজা হয় ভাতের সাথে খেতে, অসাধারণ লাগে। আপনারাও এভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এভাবে রেখে দিলে আপনার যখন মুখে রুচি থাকবে না তখন যে কোনো সময় খেতে পারবেন। তো চলেন রেসিপি শেয়ার করি। এখানে আমি মাঝারি সাইজের একটা ইলিশ নিয়েছি। ইলিশ ছোট হলেও কোনো অসুবিধা নাই, ফ্লেভার কিন্তু ভালোই থাকে। যদি মানে 300-400 গ্রামেরও হয় ইলিশ কিন্তু খুবই মজা হয় যদি পদ্মার ইলিশ হয়। তো এখানে আমি ইলিশটাকে লবণ হলুদ মরিচ মেখে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ মেখে জাস্ট এটাকে আমি ভাজতে দেবো পরে। আর আগে আমি একটা মশলা রেডি করি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ আর রসুন দিয়েছি 1/2 কাপ, যেহেতু মশলাটা একটু ইয়েটা বেশি হবে। আর মরিচ দিয়ে দিলাম এখানে 7-8টার মতো। আর এখানে আমি সাদা সরিষা দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো। তো সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আপনারা ব্লেন্ডার না থাকলে শিলপাটায় বেটে নেবেন, বেটে নিলেও ভালো হয়। এই হচ্ছে আমার মূল মশলা, এর বাইরে তেমন কিছুই লাগবে না। আরগুলো তো সবই ঘরে থাকে। তো দেখেন মশলার কালারটা, এটাতে শুধু জাস্ট একটু সরিষার তেল মেখে এমনি ভর্তা হিসেবেও খাওয়া যাবে, অনেক মজা হয় কাঁচারও অবস্থায় খেতেও। তা আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ, কারণ আমি এই তেলেই আবার আচারটা ভাজবো। তো এই জন্য সরিষার তেলে আমি মাছটা পুরোপুরি ভেজে নিব। একদম মোচমোচা করা যাবে না, মোটামুটি ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। 2 পাশ ভালো করে ভাজা হয়ে গেলে, একদম মোচমোচা করতে যাবেন না। তো আমি এটা কাঁটা চামচ সাহায্যে কাঁটাগুলো সাইড থেকে সরিয়ে নিচ্ছি, যেহেতু এটা গরম গরম করছিলাম এই জন্য। তো এটা কাঁটাগুলো চারপাশ থেকে সরিয়ে নিয়ে আর হাতের সাহায্যে বড় বড় কাঁটাগুলো সরিয়ে নিতে হবে। সরিয়ে নিয়ে মানে এটাকে পুরোপুরি বেছে নিতে হবে। আর পুরোপুরি না বাছলে তো কাটা লাগবে। আর ভর্তা এমন একটা জিনিস, ওটার মধ্যে কাটা থেকে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এর জন্য ভালো করে সময় নিয়ে বেছে নিতে হবে। আর এটা বাছাটা কোনো ব্যাপার না, যেহেতু এটা বড় কাটাগুলো বেছে নিলে পরের অংশটা আমরা ব্লেন্ড করে নিব অথবা শিলপাটায় বেটে নিব। তো যেহেতু এটা ভাজা, অনেক সময় কাঁচা সেদ্ধ করেও করা যায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি কিছুদিন সংরক্ষণ করব, ভেজে করলেই ভালো হবে। তো এই জন্য আমি ভেজে করলাম। তা আমি ব্লেন্ড করার পরে দেখেন কোনো কাটা নেই। তা আমি সরিষার তেলে আমি ভাজছিলাম, ওই তেলটাকে আমি একটা ননস্টিক প্যানে ট্রান্সফার করে নিয়েছি। আর আমার যে মশলাটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো এই কটাই মশলা। আর এখানে আমি মরিচটা দিয়ে দিলাম 1/2 চা চামচ, যেহেতু আমার মরিচ দেওয়া আছে। আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর এই মশলাগুলো দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, যেহেতু মরিচ কম বেশি যারা খান এটা ওভাবে অ্যাডজাস্ট করবেন। আর এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করা রাখা মাছটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এখানে আমি আর তেমন কোনো পানি অ্যাড করব না, যেহেতু সব ভাজা বোনা ছিল এই জন্য। তো এটাকে নেড়ে নেড়ে একটু সময় নিয়ে নাড়বো, তেল উপরে ওঠা পর্যন্ত। তেল যবে উপরে উঠে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। এটাই এটার মূল উপকরণ, এখানে আর কিছুই নাই। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখেন তেল কিন্তু অলরেডি উপরে উঠে গেছে, এখন বোঝা যাচ্ছে না, যখন ঠান্ডা হবে তেলটা আরও ভাসা ভাসা হয়ে যাবে। তো দেখেন আমার এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, এখন তেলটা ভাসা ভাসা হয়ে একটু বের হয়ে গেছে। এই যে তার পাতিলের চারপাশ থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি, প্লেটে সব কিছু নিয়ে দেখাচ্ছি। আর আমার এই ইলিশের আচার দিয়ে একটা ভাত খাওয়ার ভিডিও আছে, মানে শর্ট ভিডিও আছে। দেখেন কালারটা জাস্ট ওয়াও, আর খেতে যা অসাধারণ ছিল এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা হাজার হাজার টাকা দিয়ে বাইরে থেকে না কিনে এই ইউনিক রেসিপিটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, একদম এই ওয়েতে। ফ্রিজে রেখে 10 থেকে 15 দিন ইজিলি আপনারা খেতে পারবেন, বয়মে ভরে, কাঁচের বয়মে ভরে রাখবেন সবসময় জিনিস, তাহলে ভালো থাকবে। আচার জাতীয় যে কোনো কিছু। দেখেন কালারটা যা লোভনীয় হচ্ছিল, মানে বলার বাইরে ছিল। এই স্বাদটাও বলার অপেক্ষা রাখে, যেহেতু মাছটা ভালো ছিল। আর মাছ সবসময় ভালো মাছটা হলে তাহলে ফ্লেভারটা অবশ্যই ভালো থাকবে। আর পদ্মা নদীর ইলিশ হলে তো কথাই নেই। তো এটা পদ্মা অথবা চাঁদপুরের ইলিশ। তো আমি বাকিটা বয়মে ভরে নিয়েছি। আর এরকম একটা কাঁচের বয়মে ভরে আমি রেখে দেবো, যখন মন চাবে আমি ফ্রিজ থেকে নামিয়ে অল্প অল্প করে খাবো। আর এটা আরেকটা জিনিস যদি আপনারা 1/2 চা চামচ ভিনেগার দেন তাহলে আরো ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।